এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের ফাঁস চীনা কলকাঠি। রেড নোট নামে চীনা অ্যাপে কলকাঠি। উত্তর পূর্ব ভারতে প্রভাব বিস্তারের চেষ্টা। সেভেন সিস্টারে প্রভাব বিস্তারের ছক। উত্তর পূর্বের একাধিক রাজ্যে জনপ্রিয় চীনা অ্যাপের সাহায্যেই প্রভাব বিস্তারের চেষ্টা। বেজিং এর চীনা এবং চীনা অ্যাপেই উস্কানি পাক এজেন্টদেরও। ভুল তথ্য ছড়িয়ে উস্কানির ছক। ফের ফাঁস চীনা কলকাঠি। রেড নোট নামে চীনা অ্যাপে কলকাঠি। উত্তর পূর্ব ভারতে প্রভাব বিস্তারের চেষ্টা। সেভেন সিস্টারে প্রভাব বিস্তারের ছক। উত্তর পূর্বের একাধিক রাজ্যে জনপ্রিয় চীনা অ্যাপের সাহায্যেই প্রভাব বিস্তারের চেষ্টা। বেজিং এর উত্তর পূর্ব ভারতে প্রভাব বিস্তারের চেষ্টা। চীনা অ্যাপেই উস্কানি পাক এজেন্টদেরও। ভুল তথ্য ছড়িয়ে উস্কানির ছক বেজিং এর। আরো একবার জানিয়ে রাখি, ফের ফাঁস চীনা কলকাঠি। রেড নোট নামে চীনা অ্যাপে কলকাঠি। উত্তর পূর্ব ভারতে প্রভাব বিস্তারের চেষ্টা। সেভেন সিস্টারে প্রভাব বিস্তারের ছক। উত্তর পূর্বের একাধিক রাজ্যে জনপ্রিয় চীনা অ্যাপের সাহায্যেই প্রভাব বিস্তারের চেষ্টা বেজিং এর। চীনা অ্যাপেই উস্কানি পাক এজেন্টদেরও। ভুল তথ্য ছড়িয়ে উস্কানির ছক। রেড নোট নামের যে চীনা অ্যাপ, সেই অ্যাপেই কলকাঠি। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। রাজাগোপাল বাবু, রেড নোট নামের চীনা অ্যাপ এবং সেই অ্যাপে এবার কলকাঠি। উত্তর পূর্ব ভারতে প্রভাব বিস্তারের চেষ্টা, কতটা ভয়ঙ্কর? হ্যাঁ, এটা তো বোঝা যাচ্ছে প্রচন্ড চাইনিজ একটা প্রচেষ্টা ভারতবর্ষে, উত্তর পূর্ব রাজ্যগুলোর উপরে রয়েছে। চায়না তো অরুণাচলকে সাউথ তিবেত বলে এবং সেটা এখনো তাদের নিজেদের অংশ বলে মনে করে। অনেকগুলো জায়গার নামও রিসেন্টলি ওরা পাল্টেছে। ওরা ভাবছে এটা আমাদের জমিদারি বুঝি। এখন যখন দেখা গেছে যে বাংলাদেশের একটা মদত পাওয়া যাচ্ছে, বাংলাদেশের সমর্থন পাওয়া যাচ্ছে, এবং এটাও ওরা অনেকে মনে করছে সামান্য নাকি চিকেন ডেক আছে, সুতরাং জায়গাটা আলাদা করে রাখা যাবে। এবং এই জায়গায় মানুষের একটা মঙ্গলায়ন অরিজিন আছে, সময়ের না হলে একটা বড় সংখ্যক মানুষের। এখন এদেরকে যদি ব্যবহার করা যায় নানান মতাদর্শগত দিক থেকে, এরকম কোন অ্যাপ তারা চালু করেছে। এখন খুব চাইনিজ অ্যাপ অনেক ভেবে চিন্তে অনেক গবেষণা করে তৈরি হয়। সাধারণ মানুষ সেগুলোকে অনেক সময় গ্রহণও করে। সুতরাং এখানে আমি ল্যাবটা কিভাবে হয় এখনো ঠিক জানি না, আমি একটা সম্বন্ধে দেখতে হবে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে এটা ওখানে অত্যন্ত জনপ্রিয় এবং এর মাধ্যম দিয়ে চীনের গভর্নমেন্ট বা চীনের যারা চেষ্টা করছে ভারতের একটা ইনফ্লুয়েন্স করার, সেটা তারা নানানভাবে চেষ্টা করছে। এবং এইভাবেই নানান ভাবক্রিয়ার মধ্য দিয়ে চীনের সিস্টেম যে ভারতের থেকে বেটার, এটাই হয়তো প্রচারের লক্ষ্য। এবং ক্যাফে কি কি থাকছে আমি এখনো জানি না, তবে আমার মনে হচ্ছে ওরা একটা প্রভাব, সাধারণ জনমানুষে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা, যাতে চীনের সিস্টেম অনেক বেটার দেন আদার্স, এইটা বলার চেষ্টা তারা মনে হয় করছে। এখন যে সোজা কথা, সে আমাদের উত্তর পূর্ব ভারতের উপর চীনের বিরাট নজর আছে। অরুণাচল, খালি আমরা এতকাল জানতাম অরুণাচলের উপরই নজর, এখন দেখা যাচ্ছে অরুণাচল ছাড়াও, সিকিম তো ছিলই, সিকিম অরুণাচল ছাড়াও আরো হয়তো অন্য অংশে তারা নজর রাখার চেষ্টা করছে। এবং অ্যাপটা দিয়েই হয়তো তাদের এই নজর রাখার শুরু হলো। এখন আগামী দিনে হয়তো অ্যাপটা কিভাবে চলছে না চলছে তার একটু খোঁজ খবর দিতে পারলে বোঝা যাবে এই লক্ষ্যটা ঠিক। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে অবসরপ্রাপ্ত কর্নেল রাজেন্দ্র ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল ভাদুরী, এই যে রেড নোট নামের চীনা অ্যাপে কলকাঠি, উত্তর পূর্ব ভারতে প্রভাব বিস্তারের চেষ্টা বেজিং এর, এটা কি ভুল পথে প্রভাব বিস্তারের চেষ্টা বেজিং এর? দেখুন, আমি যা অনলাইন পড়ে যা বুঝলাম, এটা একটা চাইনিজ সোশ্যাল মিডিয়া অ্যাপ, যেটাতে ওই টিকটক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সবকিছু একসঙ্গে করে। কারণ চায়নাতে এই ইন্ডিভিজুয়ালি এইগুলো ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এটসেট্রা সব ব্যান্ড, তো এটা হয়তো সেটা করে। এখন ওই জিনিসটা যদি এখন নর্থ ইস্ট ইন্ডিয়াতে পপুলার হয়েছে আর লোকেরা ডাউনলোড করছে, আর এটাতে যদি ইনফ্লুয়েন্স পপুলেশনকে করার জন্য যদি ব্যবহার করা হচ্ছে, তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে স্টেপ নেওয়া উচিত ওটাকে ব্যান করা।
অনেক অনেক অ্যাপই তো চাইনিজ অ্যাপ ব্যান করা হয়েছে, টিকটকও তো ব্যান করা হয়েছে। তো এটাকেও ব্যান করুক, কারণ এটা যদি ন্যাশনাল সিকিউরিটি প্রবলেম থাকে এটাকে ব্যান করুক। কালকে তো আমি দেখছিলাম যে মানে ফেমাস নুসরত ফতেহ আলী খানের ইনস্টাগ্রাম হ্যান্ডেল ব্যান করা আছে ইন্ডিয়া। ওনার গানের হ্যান্ডেল কেন ব্যান করা হয়েছে সেটা বোঝা মুশকিল, কিন্তু এইটা তো যদি ন্যাশনাল সিকিউরিটি থ্রেট যদি হয় এটাকে ব্যান করা উচিত ইমিডিয়েটলি। ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে।